একমুখী বিক্রিয়া এবং বহুমুখী বিক্রিয়া সম্পর্কে জানব। আসলে রাসায়নিক বিক্রিয়া দিকের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, একটা হচ্ছে বহুমুখী বিক্রিয়া। আসলে একমুখী বিক্রিয়া মানে কি? মানে শুধুমাত্র বিক্রিয়ক পদার্থ যদি উৎপাদে পরিণত হয় তাহলে সেটি হচ্ছে একমুখী বিক্রিয়া। আমরা এখানে দুইটি বিক্রিয়া দেখতে পাচ্ছি, মিথেন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হচ্ছে। তাহলে আমরা একমুখী বিক্রিয়া বোঝার জন্য আমরা এই যে একমুখী তীরচিহ্ন ব্যবহার করা যদি কোনো বিক্রিয়া থাকে তাহলে বুঝতে হবে কি সে বিক্রিয়াটি হচ্ছে একমুখী বিক্রিয়া। অর্থাৎ এখানে শুধু বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করেই উৎপাদে পরিণত হয়েছে, উৎপন্ন পদার্থ বিক্রিয়া করে আবার বিক্রিয়াকে প্রত্যাবর্তন করেনি। সেই ধরনের কী হবে আমাদের একমুখী বিক্রিয়া। আমরা আর একটা বিক্রিয়া লিখছি, ক্যালসিয়াম কার্বনেট যদি আমরা তাপ দিই তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাও একমুখী বিক্রিয়া। কারণ কি, এক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ হওয়ার বিক্রিয়ার স্থল থেকে কী দিক করবে, উড়ে যাবে। ফলে ক্যালসিয়াম অক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড মিশে ক্যালসিয়াম কার্বনেট আর তৈরি হতে পারবে না, তখন বিক্রিয়াটি হবে একমুখী। এবারে আমরা বোঝার চেষ্টা করবো বহুমুখী বিক্রিয়া। বহুমুখী বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়া উভয় দিক থেকে সংগঠিত হয়, অর্থাৎ বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং উৎপন্ন পদার্থ বিক্রিয়া করে আবার বিক্রিয়াকে পরিণত হয়, তাকে বলা হয় বহুমুখী বিক্রিয়া। আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এটি এক্ষেত্রে লিখছি একমুখী বিক্রিয়া, এক্ষেত্রে লিখছি বহুমুখী বিক্রিয়া। কারণ বিক্রিয়াটি যদি বদ্ধ পাত্রে ঘটানো হয় তখন এই কার্বন ডাইঅক্সাইড আর উড়ে যেতে পারবে না। এই কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের সাথে আবারও বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে, তখন বিক্রিয়াটি হবে উভমুখী। কিন্তু বাস্তব ক্ষেত্রে সব বিক্রিয়াকে আসলে বদ্ধ পাত্রে ঘটিয়ে উভমুখী করা হয় তা কিন্তু নয়। বদ্ধ পাত্রে না ঘটিয়েও উভমুখী বিক্রিয়া সংঘটিত হয়। যেমন আমরা ইথানোয়িক অ্যাসিডের সাথে যদি পানি মিশ্রিত করি তাহলে অ্যাসিটেট আয়ন এবং হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি কিন্তু আমাদের বদ্ধ পাত্রে সংগৃহীত করা হয়নি। এখানে এই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া, কারণ ইথানোয়িক অ্যাসিড এবং পানি বিক্রিয়া করে অ্যাসিটেট আয়ন এবং হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে, আবার হাইড্রোনিয়াম আয়ন এবং অ্যাসিটেট আয়ন পরস্পরের সাথে বিক্রিয়া করে ইথানল এবং পানি উৎপন্ন করতে পারে। তাই বিক্রিয়াটি হচ্ছে উভমুখী। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।